ভারতের কাছে দেশকে পুরোপুরি জিম্মি করে দিয়েছে বর্তমান সরকার। নয়াপল্টনে নারী ও শিশু ফোরামের মানববন্ধনে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়িয়ে সরকার নতুন খেলা খেলছে বলেও অভিযোগ তার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করে নারী ও শিশু অধিকার ফোরাম। এতে বেগম জিয়ার চিকিৎসার ইস্যুসহ উঠে আসে প্রধানমন্ত্রীর ভারত সফরে করা বিভিন্ন চুক্তির প্রসঙ্গ। স্লোগানে আটকে না থেকে রাজপথে সরকার বিরোধী আন্দোলন আরও বেগবান করার আহ্বান জানান বিএনপি নেতারা। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসায় অসহযোগিতার অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করেন তারা। যদি আমরা আমাদের নেত্রীকে মুক্তি করতে চাই, একটাই রাস্তা আমাদের সামনে এখন খোলা, সেটা হলো রাজপথে নেমে এই স্বৈরাচারী সরকারকে, এই অনির্বাচিত সরকারকে, এই অবৈধ সরকারকে উৎখাত করা। তারা সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে জোর করে বিনা নির্বাচনে ক্ষমতা দখল করে আছে। তারা জানে যে তার এই যদি খালেদা জিয়া যদি মুক্ত থাকে তাহলে তাদের ওই সিংহাসন থাকবে না। আমরা বলতে চাই, কারো করুণা কৃপা চাই না। আমরা আমাদের অধিকার, আমরা জনগণকে নিয়ে আমাদের অধিকার প্রতিষ্ঠিত করব। আমাদের এনি বলেছেন, খালেদা জিয়ার মুক্তি মানে জনগণের মুক্তি, খালেদা জিয়ার মুক্তি মানে গণতন্ত্রের মুক্তি। কথাটাই সত্য। নিজের স্বার্থের জন্য সরকার দেশকে বিক্রি করছে এই অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, সীমান্তে প্রতিদিন বাংলাদেশিরা প্রাণ হারালেও তা নিয়ে কোনো কথাই বলেননি প্রধানমন্ত্রী। বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে। আপনারা দেখেছেন যে সমস্ত চুক্তি করা হচ্ছে, সমঝোতা করা হচ্ছে, সেটা পুরোটাই বাংলাদেশের পক্ষে নয়। অভিন্ন নদীগুলোর পানি বন্টনে কোনো সমস্যা রইল না। এইভাবে আপনার দেশকে পুরোপুরিভাবে ভারতের কাছে একেবারে জিম্মি করে দিচ্ছে। জনগণের স্বার্থ খর্ব হয় এমন কিছু না করতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের সঙ্গে এই বিদ্রোহ করবেন না, বেইমানি করবেন না। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।